আসসালামু আলাইকুম। প্রথমে ফেসবুক আইডি খোলার জন্য আমার ফোনে মাল্টি স্পেস এবং ট্যাম্প মেইল এই দুইটা অ্যাপস ডাউনলোড করে নেব। তো চলুন এই দুইটা অ্যাপস ডাউনলোড করার জন্য প্লে স্টোরে যাই। প্লে স্টোর, এই যে প্লে স্টোরে ক্লিক করে দেব। এখন এখানে মাল্টি স্পেস লিখতে হবে, MUL। দেখেন MUL লেখার সাথে সাথে নিচে মাল্টি স্পেস লেখা আসছে। এই যে এই মাল্টি স্পেস লেখার উপরে ক্লিক করে দেব। দেখেন আমার মাল্টি স্পেস যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, এই জন্য এখানে আর নতুন করে ইনস্টল করার প্রয়োজন নাই। আমি এখানে ওপেনে ক্লিক করে দিলে আমার মাল্টি স্পেসটা ওপেন হয়ে যাবে। এবার অনুরূপভাবে আপনারা এখান থেকে ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে এসে যদি প্লে স্টোরে ঢুকে এই এই ঘরে আপনার ট্যাম্প মেইল লিখে দেন, TAMP, ট্যাম্প মেইল। এই দেখেন এই যে এই অপশনটাতে অলরেডি ট্যাম্প মেইল লেখা চলে আসছে। আমরা এখানে ক্লিক করে দিলে এই যে ট্যাম্প মেইল চলে আসছে। যাদের ইনস্টল করা নাই তারা এখান থেকে ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সেক্ষেত্রে আমার ট্যাম্প মেইল ইনস্টল করা নাই। আমি এখানে এই যে ইনস্টল বাটনে ক্লিক করে ইনস্টল করে নেব। এই যে ইনস্টল হয়ে গেছে, এবার স্ক্যানিং হচ্ছে। স্ক্যানিং কমপ্লিট। এখন আমরা যদি এখান থেকে ওপেনে, এই যে নিচে ওপেন লেখা আছে, এই ওপেনে ক্লিক করি তাহলে ওপেন হয়ে যাবে। ওকে, আমাদের ট্যাম্প মেইল রেডি। আমরা এখন নিচে ডান পাশের বোতামে ক্লিক করে মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমরা এখন চলে যাব এই যে আমার মাল্টি স্পেস অ্যাপসে ক্লিক করে দিলাম। নিচে যে প্লাস আইকন দেখছেন, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দিয়ে উপরে কর্নারে এই যে ফেসবুক যে ক্লোন দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে দেব। নিচে ক্লোন লেখা আছে, এই যে এখানে যে ক্লোন লেখা, এই ক্লোন লেখার উপরে ক্লিক করে দেব। আচ্ছা, এবার ক্লোন 2 এর উপরে ক্লিক করে দিলাম। ওপেন হচ্ছে। ফেসবুক আইডি খোলার জন্য আমার অ্যাপসটি রেডি হচ্ছে, সে পর্যন্ত অপেক্ষা করব। ওকে, আমার অ্যাপসটি রেডি। নিচে দেখেন এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, এই ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পরে এই যে গেট স্টার্টেড লেখা আছে, এই গেট স্টার্টেডের উপর একটা ক্লিক করে দেব। দেওয়ার পরে এই যে জন্ম তারিখ 2024 লেখা আছে, এই 24 সালের উপর আঙ্গুল দিয়ে নিচের দিকে স্ক্রল করলে, নিচের দিকে টানলে আমার বয়সটা চেঞ্জ হবে। আমি সেই অনুযায়ী একটা জন্ম তারিখ দিয়ে দেব। 2003 দিয়ে দিলাম। এবার জানুয়ারি লেখা আছে, বাম পাশে জানুয়ারির উপর হাত দিয়ে নিচের দিকে টানলে জন্ম ডেট অফ মাস চেঞ্জ হবে। এবার 28 লেখা আছে, এটা হচ্ছে দিন। এই দিনের উপর ক্লিক করে নিচের দিকে টানলে আমার দিনের তারিখটাও চেঞ্জ হবে। এইভাবে আমি একটা জন্ম তারিখ সেট করে দিয়ে নিচে যে সেট লেখা আছে, এই সেট লেখার উপর একটা ক্লিক করে দেব। ওকে, আমার জন্ম তারিখটা ফিক্সড হয়ে গেছে। এবার আমি এই যে নেক্সট লেখা দেখছেন, এই নেক্সট লেখার ঘরে একটা ক্লিক করে দিলাম। এবার যে কোনো একটা মোবাইল নাম্বার দিয়ে দেব। আমি একটা মোবাইল নাম্বার দিয়ে দিচ্ছি। ওকে, এবার এই যে নেক্সট মোবাইল নাম্বার দেওয়া হলে এই যে নেক্সট লেখা, এই নেক্সট লেখার উপর একটা ক্লিক করে দেব। এবার আপনার ইচ্ছে মতো একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। পাসওয়ার্ড দিয়ে দিলাম। এবার এই যে নেক্সট লেখার উপর একটা ক্লিক করে দেব। এবার উপরে আছে সেভ, নিচে আছে নট নাও। এই সাদা ঘরে যে নট নাও লেখা আছে, এই যে এই নট নাও লেখার উপরে একটা ক্লিক করে দেব। ওকে, এবার আপনি আপনার ইচ্ছা মতো একটা নাম বসিয়ে দিবেন। এই যে ফার্স্ট নেম, এই ফার্স্ট নেমের ঘরে একটা নাম দিলাম। আমি আমার ইচ্ছে মতো একটা নাম দেই, যেমন ধরেন পারুল, PARUL, পারুল। এখন ডান পাশে আছে ইউজার নেম, এই ইউজার নেমের ঘরে পারুলের পাশাপাশি একটা
অন্য একটা নাম দিয়ে দেব, ইসলাম দিয়ে দেই, পারুল ইসলাম, ISLAM, ইসলাম। ওকে, পারুল ইসলাম লেখা হইলেও এবার এই যে নেক্সট লেখা, এই নেক্সট লেখার উপরে একটা ক্লিক করে দেব। যেহেতু আমরা মেয়ে মানুষের নাম দিয়ে খুলছি অ্যাকাউন্ট, সেই ক্ষেত্রে ফিমেল, এই যে ফিমেল লেখা সোজা ডান পাশে যে এই যে বোতাম দেখছেন, এই বোতামের উপর একটা ক্লিক করে দেব। এবার নেক্সট লেখা, নেক্সটে ক্লিক করে দিলাম। এবার আই এগ্রি লেখা আসছে, এই যে দেখেন আই এগ্রি, এই আই এগ্রির উপরে একটা ক্লিক করে দেব। আই এগ্রির উপরে ক্লিক করে দেওয়ার পরে আমাদের কিছুক্ষণ ওয়েট করতে হবে। ওকে, এখন দেখেন কনফার্মেশন কোড চাচ্ছে। যেহেতু আমরা ইমেল আইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলব, সেই ক্ষেত্রে এখানে আমরা এই যে নিচে লেখা আছে আই ডোন্ট রিসিভ দ্য কোড, এই আই ডোন্ট রিসিভ দ্য কোড, এই আই ডোন্ট রিসিভ দ্য কোডের উপর একটা ক্লিক করে দেব। এখানে দেখেন 3 নাম্বার ঘর, এই যে 3 নাম্বার ঘর, কনফার্ম ভায়া ইমেইল, এই কনফার্ম ভায়া ইমেইলের উপর একটা ক্লিক করে দেব। এখন দেখেন ইমেইল, এই যে এখানে এখানে ইমেল অ্যাড্রেস চাচ্ছে। এইখানটাতে আমরা ইমেল অ্যাড্রেস দেওয়ার জন্য মিনিমাইজ করব। মিনিমাইজ করে আমরা যে ট্যাম্প মেইল মিনিমাইজ করে রাখলাম, সেই ট্যাম্প মেইল অ্যাপসে চলে যাব। মিনিমাইজ করার জন্য নিচে আমাদের বাম পাশের নিচের যে বোতাম, এই যে বাম পাশের নিচের যে বোতাম, এখানে টাচ করলে মিনিমাইজ হয়ে যাবে। এই দেখেন এই যে ট্যাম্প মেইল, এই ট্যাম্প মেইলের উপর একটা ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর ট্যাম্প মেইল অ্যাপসটি ওপেন হয়ে যাচ্ছে। এখন নিচে এইরকম যদি ইন্টারফেস আসে, সেই ক্ষেত্রে উপরে ডান পাশে এই যে ক্রস চিহ্ন দেখছেন, গুণন চিহ্ন, এই যে ডান পাশে এই গুণন চিহ্নের উপর একটা ক্লিক করে দিলে ওই পেজটা চলে যাবে। এখন দেখেন লেখা আছে ইওর টেম্পোরারি ইমেল অ্যাড্রেস, তার নিচে লেখা আছে চেঞ্জ, এই যে চেঞ্জ, এই চেঞ্জের উপরে একটা ক্লিক করে দেব। এখানে লেখা আসছে আর ইউ শিওর, ইয়েস অর নো, আমি এই ইয়েসের উপরে একটা ক্লিক করে দেব। ইয়েসের উপরে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা নতুন একটা ইমেল আইডি পেলাম, এটাকে আমরা কপি করে নেব। দেখেন নিচে একটা কপি লেখা আছে, এই যে এখানে এই কপি লেখার উপরে একটা ক্লিক করে দেব। কপি হয়ে গেল। ওকে, এবার আমরা বাম পাশে নিচের বোতাম, এখানে চাপ দিলে মিনিমাইজ হয়ে যাবে। এবারে মিনিমাইজ হয়ে আমরা ফেসবুকের পেজে চলে আসব। ফেসবুকের পেজের উপর একটা টাচ করলাম, চলে আসলো। এবারে এই যে ইমেল অ্যাড্রেস, এই ইমেল অ্যাড্রেসের ঘরে চাপ দিয়ে ধরে রাখলে উপরে এই যে পেস্ট লেখা আসছে, এই যে পেস্ট লেখা, এই পেস্ট লেখার উপরে একটা ক্লিক করে দেব। ইমেল অ্যাড্রেস এখানে চলে আসলো। এখানে এই যে নেক্সট লেখা আছে, এই নেক্সট লেখার উপরে একটা ক্লিক করে দেব। ওকে, ক্লিক করে দিলাম। এবার কনফার্মেশন কোড চাচ্ছে। এবার কনফার্মেশন কোডটা আনার জন্য আমাদেরকে এখান থেকে মিনিমাইজ করে